জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা করেছি। তবে সুন্দর ভোট উপহার দেওয়া ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ওই সভায় নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সিইসি অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা আর হতে পারে না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। সত্যিকার অর্থে এই ইলেকশনটা আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে। সিএসি পর্যবেক্ষক সংস্থাগুলোকে ইসির সহযোগী হিসাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের দায়িত্ব সম্পর্কে তো আপনারা সচেতন আছেন। যারা নতুন তাদের জন্য হয়তো বলছি, কোনোভাবেই যেন আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এছাড়াও সিএসি আরও জানিয়েছেন, এবার নির্বাচনে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকদের বয়স কমিয়ে 21 করা হয়েছে। নতুন পর্যবেক্ষকদের অনেকেই অনভিজ্ঞ, তাই স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুনদের একটি সঠিক ওরিয়েন্টেশন এবং প্রয়োজনীয় ট্রেনিং দিতে পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে সিএসি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও নিয়মনীতি সম্পর্কে পর্যবেক্ষকদের যথাযথ ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা সংস্থাগুলোর প্রধান টুলস হিসাবে মাঠে কাজ করবে। তবে তিনি সতর্ক করেছেন, আপনি যাদের ইউটিলাইজ করবেন ফিল্ডে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তাহলে আমাদের কাছে ভুল মেসেজ আসবে। এর আগে সম্প্রতি এক বক্তব্যে তিনি নির্বাচনের ইরেগুলারিটি এবং ভোট কারচুপি প্রতিহত করার জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন।